হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? জানি পরীক্ষা আসছে, মনের মধ্যে অনেক ভয়, কিন্তু চিন্তা করতে হবে না। এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের ঝুলি নিয়ে। হ্যাঁ, 6 মান 5 মানের পরে এই ভিডিওতে এবার আমি আলোচনা করব 2 মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সঙ্গে সব থেকে বেশি আসার চান্স কোন রাইটিংয়ে রয়েছে সেটাও আলোচনা করব এই ভিডিওতে। সবাইকে অনুরোধ করব মন দিয়ে ভিডিওটা দেখার জন্য, কারণ হতে পারে অনেকে আগে থেকে অনেক কিছু পড়ার রেখেছো, আবার এরকমও অনেকজন থাকতে পারে যারা একদমই এখনও কিছু সেইভাবে পড়ে উঠতে পারোনি। তাহলে দেরি না করে শুরু করা যাক। চলো তাহলে দেখে নিই কী কী 2 মানের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার আগে একটা কথা অবশ্যই বলতে হয়, যারা এখনও অবধি 5 মানের এবং 6 মানের কী কী বিষয় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো দেখোনি, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নিও, যেখানে কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কোনটা ছাড়তে হবে, এবং সমস্ত চ্যাপ্টারের মধ্যে তোমরা কিভাবে মাত্র 3টে প্রশ্ন করে গিয়ে 20-এর বেশি নাম্বার পেতে পারো সেটা আলোচনা করা হয়েছে। চলো তাহলে দেখে নিই এই ভিডিওতে 2 মানের কোন কোন প্রশ্নগুলো করতে হবে এবং তার সাথে কেন এইগুলোতেই বেশি জোর দেওয়া হচ্ছে সেটাও একই সাথে জানাবো। প্রথমেই দেখো রয়েছে আমাদের স্টিল আই রাইস। ঠিক আছে, এটা একটা কবিতা। আর এছাড়াও আর একটা কবিতা রয়েছে মাই লাস্ট আচেস। দুটো কবিতার মধ্যে যে কোনো একটা কবিতা ভালোভাবে করলে হয়ে যাবে, কিন্তু একটা সমস্যা হয়, মাই লাস্ট আচেস থেকে অনেক সময় লাইন তুলে কোশ্চেন দেয়, যেটা তোমাদের দেখেছি করতে অনেকটা অসুবিধা হয়। তাই জন্য স্টিল আর রাইস থেকেও আমি সব থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন রেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো প্রশ্ন করে গেলে যে কোনো প্রশ্নই আসুক না কেন, যদি একবার পোয়েমটা ভালোভাবে পড়া থাকে তাহলে উত্তরটা দেওয়া সম্ভব এই দুটো প্রশ্ন করার মাধ্যমে। চলো দেখে নিই। দেখো আমাদের হু ইজ দ্য অথর। ওকে, এই কবিতার অথর কে রয়েছে, তার থিম, এই থিমটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা একটা বিষয়কে কেন্দ্র করেই কবিতাটি রয়েছে, সেই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে, এবং যে কোনো লাইন আসুক না কেন এই বিষয়টাকে কেন্দ্র করেই হবে এটা। আর এটাকে অন্য লাইন তুলে দিলে এইভাবে দিতে পারে যে, হোয়াট ডু দ্য লাইন্স ইউ মে শুট মি অ্যান্ড ইউ মে ট্রেট মি মিন। অর্থাৎ এই এই দুটি লাইন যেটা কবিতা থেকে নেওয়া হয়েছে সরাসরি, এদের অর্থ কী, যেটা থিম করার হলে সহজেই উত্তর দেওয়া যাবে। আর 2 নম্বরটা দেখে নাও। 2 নম্বর হচ্ছে হু ইজ অ্যাড্রেসড অ্যাজ ইউ অ্যান্ড আই। কবিতাটাতে একটা জায়গায় ইউ বলা হয়েছে, একটা জায়গায় আই বলা হয়েছে। তো সেক্ষেত্রে ইউ বলতে কী বোঝানো হয়েছে, আই বলতে কী বোঝানো হয়েছে, এই দুটো জিনিস দেখে রাখতে হবে। আশা করছি তোমাদের এখানে একটা এখন ধারণা এসছে যে কোন দুটো কোশ্চেন করলে মোটামুটি সমস্ত কোশ্চেনের উত্তর করা যাবে। আর এর সাথে অনেকের মনে কনফিউশনও এসছে যে আমরা তো স্টিলাই রাইসটাই বেশি জোর দিয়ে পড়েছি, শুধুমাত্র এখান থেকে কি দুটো কোশ্চেন করবো। তাদের বলে রাখি, তোমরা যদি শুধু স্টিলাই রাইস করে থাকো তাহলে ওখান থেকে আরও কয়েকটি লাইন ধরে প্রশ্ন প্র্যাকটিস করে রাখো, টেক্সটটাকে ভালো করে পড়ো, আর সঙ্গে এই দুটি প্রশ্ন অবশ্যই করো। ওকে, তারপর আমি দেখে নেব এর পরের পার্ট 2। এরপর আমরা দেখে নেব অফ স্টাডিজ। এটা ছোট্ট একটা এসে, এখান থেকে যে কোনো স্কুলেই একটা না একটা কোশ্চেন তো অবশ্যই আসছে। চলো দেখে নিই এর মধ্যে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। প্রথম হচ্ছে, হাউ ডু রিডিং অ্যান্ড কনফারেন্স অ্যান্ড রাইটিং হেল্প আ ম্যান। মানে পড়া, আলোচনা এবং লেখা কিভাবে একটা মানুষকে সাহায্য করে। ওকে, এরপর আমরা দেখে নেব যে স্পেশাল রিসিপ্ট বলতে বেকন কি বুঝিয়েছেন। হোয়াট ডাজ বেকন মিন বাই স্পেশাল রিসিপ্ট। তৃতীয় প্রশ্নটা কি রয়েছে, যে হোয়াট ডাজ বেকন সাজেস্ট। বেকন কি সাজেস্ট করেছেন অ্যাবাউট অ্যাডাপ্টাবিলিটি ইন স্টাডি। অ্যাডাপ্টাবিলিটি মানে হচ্ছে মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়ার ব্যাপারে বেকন কি পরামর্শ দিয়েছেন। এবং 4 নম্বরটা আমরা দেখব, হোয়াট ডাজ বেকন মিন। বেকন কি মিন করেছেন, কি বলতে চেয়েছেন। এটা একটা এসে থেকে লাইন তুলে দেওয়া হয়েছে। লাইনটা কি, সাম বুকস মে বি রিড বাই ডেপুটি। যে কিছু বই ডেপুটি দ্বারা, যারা জ্ঞানী মানুষের তাদের দ্বারা পড়া যেতে পারে, এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে। হোয়াট আর দ্য মেন বেনিফিটস অফ স্টাডিজ। এটা লাস্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, যে পড়াশোনার উপকারিতা কি। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসার চান্স সব থেকে বেশি। ওকে, আচ্ছা আচ্ছা, এর সাথে সাথে তোমরা পাশে দেখতে পাচ্ছ আর একটা তৈরি রয়েছে পিকচার। আমি বলেছিলাম রাইটিং এর পার্ট থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাও আমি একইভাবে আলোচনা করব এই ভিডিওতে। তো এই ছবিতে যেমন দেখতে পাচ্ছ একটা আস্ত মোবাইল ফোন, তাই তো। এই মোবাইল ফোনে
সাহায্যে আমরা কিন্তু এই ভিডিওটা দেখছি। তো এই মোবাইল ফোনের আরও কী কী গুরুত্ব রয়েছে সেটা তোমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে প্যারাগ্রাফের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। সেটা একবার তোমরা এখানে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া রয়েছে, একবার ভালো করে দেখে নেবে। আর রাইটিংয়ের ব্যাপারে আর কী কী গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো নোটস কীভাবে পাবে, এবং এই যে প্রশ্নগুলো আলোচনা হচ্ছে তার উত্তর কীভাবে পাবো সেটা আমি শেষে গিয়ে বলবো। তো ধ্যান দিয়ে দেখতে থাকো। চলো চলে যাবো পরের পার্টে। এবার আমরা চলে এসেছি পরের পার্টে। কিন্তু এই পার্টে আলোচনা করার আগে আমি সকল ক্লাস 11 অ্যান্ড 12-এর স্টুডেন্টদের ধন্যবাদ জানাতে চাই যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, এবং তোমাদের যেভাবে বলা হয়েছিল তোমরা সেইভাবে পড়াশোনা করেছো। বিশেষ করে ক্লাস 12-এর পরীক্ষা হয়ে গেছে। সবথেকে মজার বিষয় হচ্ছে তোমাদের দাগ নাম্বার ধরে কমন এসেছে এবং তোমরা সেটা লিখে আসতে পেরেছো। দেখো, কমন আসাটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে খাতায় লিখে আসতে পারা। তো তোমরা যেভাবে বলেছি সেভাবে শুনেছো এবং লিখে এসছো, এটাই সবথেকে আনন্দের। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো এবার দেখে নিই মাই লাস্ট ডাইজেস্ট থেকে, যেখান থেকে বড় প্রশ্ন, ড্রামাটিক মনোলগটা বিশেষভাবে গুরুত্ব রয়েছে। এর সাথে সাথে 2 মানের কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেবো। কিন্তু তার থেকেও বড় কথা, এখানে 10টা প্রশ্ন রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে করে তোমাদের যদি কোনো 6 মানের প্রশ্ন ভেঙে ভেঙে লাইন তুলে দেয় তোমাদের কোনো অসুবিধা না হয়। তবে এই 10টা প্রশ্নের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা সেটাও আমি বলে দেবো আলোচনার সাথে সাথে। চলো দেখে নিই। কি বলছে, মাই লাস্ট ডাচেস। এই মাই লাস্ট ডাচেস কথাটির সিগনিফিক্যান্স কী রয়েছে, মানে কি ডিসক্রাইব দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফ্রেজ লাস্ট ডাচেস। এই লাস্ট ডাচেস কথাটির সিগনিফিক্যান্স কী রয়েছে। আচ্ছা, এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্লজ অফ ইন্সবুর্গ, এই প্রশ্নটা ইনি কে ছিলেন? ইনি একজন স্কাল্পটর ছিলেন আমরা জানি। তো এনার ব্যাপারটা একটু ভালোভাবে দেখে রাখতে হবে। তারপরে কি, হাউ ডাজ দ্য ডিউক ফিল অ্যাবাউট হিজ ওয়াইফস বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স, মানে হাউ ডাজ দ্য ডিউক ফিল, কীভাবে ডিউক অনুভব করতেন কার ব্যাপারে, অ্যাবাউট হিজ ওয়াইফ, তার স্ত্রীর ব্যাপারে, তার স্ত্রীর বিহেভিয়ারের ব্যাপারে, আচরণের ব্যাপারে, টুয়ার্ডস আদার, অন্যের প্রতি। অর্থাৎ তার যে ডাচেস ছিলেন তিনি অন্যদের প্রতি যে বিহেভিয়ার করতেন, আচরণ করতেন, সেটা দেখে ডিউকের কি অনুভূতি হতো। ডিউক জেলাস ফিল করতো। আর এই প্রসঙ্গে একটা বিষয় বলার, স্পট অফ জয়, যে তার মুখে একটা আনন্দের ছাপ, স্পট মানে ছাপ, অফ জয় আনন্দের ছাপ, এই লাইন তুলে এই প্রশ্নটা দিতে পারে। এটাও সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে পড়ে রাখবে। আচ্ছা, এরপর কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটা, হোয়ার ওয়াজ দ্য পেন্টিং প্লেসড, কোথায় ছবিটি রাখা হয়েছিল। কার ছবি? ডাচেসের ছবি। প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, যে কার ছবি ছিল, কোথায় রাখা হয়েছিল, কে ছবিটা বানিয়েছিল, ছবিটাকে দেখতে কেমন লাগছিল। ঠিক আছে, ছবিটি প্রথম কথা কোথায় রাখা ছিল, ওয়ালে রাখা ছিল। ছবিটাতে ডাচেসকে কেমন লাগছিল, যে একদম জীবন্ত লাগছিল। সেটা কে বানিয়েছিল? ফ্রা প্যান্ডলফ। ওকে। আচ্ছা, এরপর কি, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম, এই পোয়েমটার অরিজিনাল টাইটেল, আসল টাইটেল কী ছিল, যে প্রথম যখন এটা পাবলিশ হয় তখন এর শিরোনামটা কী ছিল, যেটা উত্তর হবে ইটালি। আর হোয়াট ডিড ইট ফার্স্ট অ্যাপিয়ার, কোথায় এটা প্রকাশিত হয়েছিল, সেটাও আমি কোশ্চেনের মধ্যেই দিয়ে রেখেছি। ড্রামাটিক লিরিক্স বলে একটা জায়গাতে এটা প্রকাশিত হয়েছিল, তোমরা সেখান থেকে খুব ভালোভাবে পড়ে নেবে। আচ্ছা, 6 নম্বর কী বলছে, যে হোয়াট ডিড দ্য ডিউক সে, ডিউক কী বলেছেন অ্যাবাউট ডাউরি টু দ্য এনভয়, ডাউরির ব্যাপারে, অর্থাৎ পণের বিষয়ে। এনভয়কে যে এসেছিল ডিউকের কাছে নতুন ম্যারেজের বিষয়ে কথা বলতে। তো ডিউকের ব্যাপারে, পণের ব্যাপারে ডিউকের মন্তব্য কী ছিল সেইটা খুবই ভালো করে দেখে নিতে হবে। এটাও বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, হোয়াই ডাজ দ্য ডিউক অ্যাপিয়ার টু বি আনহ্যাপি উইথ হিজ ডাচেস, এটা তো আমরা প্রথম থেকেই বুঝতে পারছি যে ডিউক তার ডাচেসের প্রতি অসন্তুষ্ট তো কেন ছিলেন। কারণ স্বাভাবিক, সে সবাইকে সমানভাবে ট্রিট করতো। ওকে। আর যেখানে ডিউক এক্সপেক্ট করতো যে তাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া উচিত। আচ্ছা, এরপর 8 নাম্বারটা আমরা দেখে নেব, যে হু ইজ দ্য পেইন্টার অফ দ্য পোর্ট্রেট, যেটা আমি ওপরেই বলে দিলাম, যে ওই যে ছবিটা তার চিত্রকর কে ছিলেন, পেন্টার কে ছিলেন, ফ্রা প্যান্ডাল। হাউ মাচ টাইম ডিড হি টেক, তিনি কত সময় দিয়েছিলেন, তিনি 1 দিন মাত্র নিয়েছিলেন। এটাও গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। আচ্ছা, হু ইজ স্পোকেন টু ইন দ্য পোয়েম, কবিতায় কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য পারপোজ অফ হিজ ভিজিট, তার আগমনের উদ্দেশ্য কী ছিল। আচ্ছা, এখানে যে এনভয় এসেছিল, দূত এসেছিল ডিউকের কাছে, তার আগমনের উদ্দেশ্য কী ছিল, এখানে বলতে হবে। সেই নতুন বিয়ের বিষয়টার কথা এখানে বলা হচ্ছে, সেই জিনিসটা এখানে লিখতে হবে। আর লাস্ট কি, একটা লাইন তুলে দেওয়া হয়েছে, পেন্ট মাস্ট নেভার হ্যাভ
হু সেড দিস অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন, অর্থাৎ এখানে বলছে এই লাইনটা কে বলেছেন এবং অর্থ কী। আমরা এটা যদি কবিতাটা ভালো করে পড়ে থাকি তাহলে আমরা দেখে নেব এটা ডিউক বলছেন এবং এটার ডাচেসের ব্যাপারে, ডাচেসের যে মুখে স্পট অফ জয় ছিল সেই বিষয়টা নিয়ে এখানে কথা চলছে। তো এর উত্তরটা একদম সহজ ভাষায় গুছিয়ে আমি দিয়ে রেখেছি অ্যান্সার, সেটা তোমাদের সাথে শেষে শেয়ার করে নেব। আর সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ আমাদের জিমি বাবুর গল্প। এই জিমি বাবুর গল্পের সাথে সাথে আমরা আর একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে আমাদের রাইটিং। দেখো দেখো এখানে দ্য ইন্টারনেট বলে যে হেডিংটা করা রয়েছে, অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের ব্যাপারে A to Z বলা হয়েছে। দ্য ইন্টারনেট, যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বাংলা মানে সহ লাইন ধরে ধরে পুরো প্যারাগ্রাফটাকে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো তোমরা অবশ্যই একবার পরীক্ষার আগে দেখে নিও। স্মার্টফোন আর এদিকে দ্য ইন্টারনেট, এই দুটোর মধ্যে আসার একটা চান্স রয়েছে। আর এর পরের পার্টে দেখো 3টে প্রশ্ন করে কিভাবে 20+ পাবে, যেখানে বড় প্রশ্নের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে, এটাও একবার দেখে নিও। আর এগুলো কোথায় পেয়ে যাবে এই PDF প্লাস উত্তরগুলো, সেটা এই লিঙ্কে এইভাবে পেয়ে যাবে। গল্পের লেখকের নাম এবং গল্পের নাম আমরা জানি, OMG লিখেছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন। তারপরে এটা সবথেকে গুরুত্বপূর্ণ, জিমির সুটকেসে কী কী ছিল, তার যে চুরির যন্ত্রপাতি, সেগুলোর নাম লিখতে হবে এখানে। হু ওয়াজ জিমি ভ্যালেন্টাইন, তিনি যে আগে একজন সেফ ক্র্যাকার ছিলেন সেই ব্যাপারটা লিখতে হবে। তিনি কোন কাজে দক্ষ ছিলেন। আর ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট হোয়ার ডিড জিমি ওয়ার্ক, ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে জেলে থাকাকালীন, হোয়ার কোথায় জিমি কাজ করতো কারাবাসের সময়, সে জেলে কি জুতো তৈরি করার কাজ করতো, তাই না? আচ্ছা 4 নাম্বারটা এবার দেখব, যে হু হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনকে কে ক্ষমা করেছিল, অ্যান্ড হু হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। এটা আমরা দেখব যখন জেল থেকে জিমি বেরোচ্ছে তখন সেখানে জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমা করা হচ্ছে এবং তাকে ক্ষমার কাগজ দেয়। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কে ক্ষমা করেছিল, কে তাকে পার্ডন দিয়েছে। তোমরা উত্তরটা যদি জানো কমেন্টে লেখো। আচ্ছা এরপর দেখো 5 নাম্বার, হোয়াট ওয়াজ জিমিস প্রফেশন বিফোর হিজ অ্যারেস্ট, গ্রেপ্তারের আগে জিমির পেশা কী ছিল। এরপর দেখো 6 নাম্বারটা, হোয়াট ডিড জিমি এনজয় ইন দ্য রেস্টুরেন্ট, রেস্তোরাঁয় জিমি কী কী উপভোগ করেছিল। এখানে রেস্টুরেন্টে বসে যে যে খাবারগুলো খেয়েছিল সেগুলো লিখতে হবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর কি হু ওয়াজ অ্যানাবেল অ্যাডামস, এটা তো আমরা জানি যে অ্যানাবেল অ্যাডামস যার প্রেমে জিমি পড়েছিল, যিনি একজন ইয়াং লেডি ছিল এবং ব্যাংক ওনারের মেয়ে ছিলেন। আচ্ছা এরপর হোয়ার ওয়াজ এলমোর, এলমোর যে শহরটি যেখানে জুতোর দোকান খুলেছিল জিমি, সেই এলমোর কোথায় ছিল সেই জায়গাটার নাম বলতে হবে। হাউ ডিড জিমি লুক দের, এবং জিমিকে সেখানে কেমন দেখাচ্ছিল। আর 9 নম্বরের একটা কোশ্চেন, হোয়াই ডিড জিমি আক্স, কেন জিমি আক্স করেছিল, জিজ্ঞাসা করেছিল, ইজন্ট দ্যাট ইয়াং লেডি পলি সিমসন, এখানে কি বলছে যে ওই যে তরুণী উনি কি পলি সিমসন নয়। এখানটা একটা মজার বিষয়, এখানে অ্যানাবেলের ব্যাপারে জানার জন্য এইভাবে কোশ্চেনটা জিমি করেছিল, এটা এখানে সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। লাস্টেরটা সব থেকে গুরুত্বপূর্ণ, হাউ ডিড আগাথা গেট ট্র্যাপড ইন দ্য ভল্ট, আগাথা কীভাবে ভল্টে আটকে পড়েছিল, অ্যান্ড হাউ ওয়াজ সি সেভড, এবং কীভাবে তাকে উদ্ধার করেছিল আমাদের জিমি ভ্যালেন্টাইন। তো এই 10টা প্রশ্নের মধ্যেই শেষের প্রশ্নটা, তোমাদের শেষে যে গুরুত্বপূর্ণ সুযোগের কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে এটাই, তোমরা এখন ঘরে বসে ইংরেজি শেখার সুযোগ পাবে। হ্যাঁ একদম ঘরে বসে ঘরের আরামে, কোনো বাইরে বেরোনোর ঝঞ্ঝাট ছাড়াই। আর সেটার জন্য শুধু একটা জিনিসই দরকার, তোমার একটা স্মার্টফোন আর সাথে ইন্টারনেট কানেকশন। তবে হ্যাঁ যদি তোমার অনলাইনে ক্লাস করতে বা ঘরে বসে ক্লাস করতে অসুবিধা থাকে, সেক্ষেত্রে আমি বিভিন্ন মেটেরিয়ালস যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো ইউটিউবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে পোস্ট করে থাকি। তো তুমি সেখানেও আমার সাথে জয়েন থাকতে পারো। আর টেলিগ্রামে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি, পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তুমি সেগুলো নিয়ে নিতে পারো। আচ্ছা আর একটা বিষয় যেটা আমার মেন ফোকাস থাকে, যারা ইংলিশে উইক মনে করো, নিজেদের দুর্বল মনে করো, যাদের মধ্যে ভয় অনেক বেশি থাকে, তাদেরকে হেল্প করাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তোমরা কেউ আগ্রহী থাকলে এই নাম্বারে কল করতে পারো, কারণ তোমাদের ইতিমধ্যেই অ্যাডমিশন শুরু হয়ে গেছে, ভর্তি শুরু হয়ে গেছে। সবথেকে বেস্ট হবে তোমরা এই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে। তো তোমাদের জন্য যে সারপ্রাইজ রয়েছে, প্রথম 5 জনের জন্য আমার তরফ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তো আর দেরি নয়, যারা যারা ভেবে রেখেছো যে জয়েন করবে, কারণ অনেকের কাছ থেকেই আমি শুনেছি অলরেডি, আর
যারা এখনও ভাবছো যে ইংরেজিটা ঠিক করার প্রয়োজনীয়তা রয়েছে, ইংরেজিতে সমস্যা হচ্ছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আজ এই পর্যন্তই। সকলে ভালো করে এক্সাম দিও, শান্ত মাথায় এক্সাম দিও, খুব ভালো তোমাদের এক্সাম। ধন্যবাদ।